তো এই যে এখানে আমাদের তিলের পুর রেডি হয়ে গেছে আর নারকেলের পুর রেডি। তো এরপর পিঠেগুলি তৈরি করে নেব। জন্য এখানে কড়াইয়ের ওপর নারকেল দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল। তো এরপর এটি কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত নারকেলটি শুকনো হয়ে যাচ্ছে। তো এখানে নারকেলটি ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। তো এই যে নারকেল পুর রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো নারকেলের পুর রেডি হয়ে গেছে। তো এটি একটু ঠান্ডা করে নিই, অন্য পাত্রে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করে নিচ্ছি। তো এরপর তিলের পুরটি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। তো এখানে গুড়টি হালকা চিটচিট হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর যে তিলটি ভেজে গুঁড়ো করেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটিকে মিশিয়ে নেব। তো এই যে এখানে আমাদের তিলের পুর রেডি হয়ে গেছে আর নারকেলের পুর রেডি। তো এরপর পিঠেগুলি তৈরি করে নেব। প্রথমে জলটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ জলটি ভালো করে না ফুটলে পিঠেটি শক্ত হবে, নরম হবে না। তো প্রথমে যে দেখছো জলটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জলের মধ্যে পরিমাণ মতো লবণ। এখানে লবণটি জলের মধ্যে দিতে হবে, গুঁড়িতে দিলে তখন ভালো করে মিশবে না। তো এই লবণটি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কম কম করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে মানে যতটুকু চালের গুঁড়ো লাগবে ততটুকু এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম জলটা ফুটন্ত অবস্থায় আমি এখানে চালের গুঁড়িটি দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেলে এরপর এটিকে উনান থেকে নামিয়ে নেব। দেখছো এরকম হয়েছে। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। এরপরে চালের গুঁড়োটি একটি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটি ময়দার মতো করে মেখে নেব। যেই পাত্রটিতে সবটি প্রথমে নিয়ে নিচ্ছি। তো এরপর গুঁড়িটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি ময়দার মতো করে মেখে নিচ্ছি, যেমন করে ময়দা মাখা হয়। ভালো করে মেখে নিতে হবে।
তো দেখাচ্ছি মাখার পর গুঁড়িটি কেমন, মানে মাখার পর কেমন হচ্ছে। বন্ধুরা, এই যে চালের গুঁড়িটি ভালো করে মাখা হয়ে গেছে, তো এরপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে যে পুর রেডি নারকেলের, যেটি আগে দেখিয়েছি। তো এরপর চালের গুঁড়ি দিয়ে পুরটি তৈরি করছি, এই চালের গুঁড়ি দিয়ে পিঠাটি তৈরি করছি। তো প্রথমে এখান থেকে একটু গুঁড়ি নিচ্ছি, তারপর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর হাতে একটু জল নিয়ে মাঝটি একটু খালের মতো করে নিচ্ছি, এই যে দেখছো। এরপর যে নারকেলের পুরটি আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটি বন্ধ করে দিচ্ছি একটি ডিজাইন করে। তো তোমরা যেরকম খুশি ডিজাইন করতে পারো। তো এই যে দেখছো একটি পিঠে রেডি হয়ে গেল। তো এরকম করে সমস্ত পিঠেগুলি তৈরি করে নিচ্ছি, তারপর এগুলি সেদ্ধ করব। তো ভিডিওটি দেখতে থাকো। এখানে সব পিঠেগুলি তৈরি করা হয়ে গেছে, তো এরপর এগুলি সেদ্ধ করব। তো এই যে উনানের ওপর হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং একটি ছিদ্র দিয়া পাত্র নিয়ে নিয়েছি, সেটার মধ্যে সব পিঠেগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে এটি 15 থেকে 20 মিনিট সেদ্ধ করব। তাহলে এখানে আমাদের নারকেলের পুরভরা পিঠে রেডি হয়ে যাবে। তো দেখাচ্ছি পিঠেটি তৈরি হওয়ার পর। তো এখানে সব পিঠেগুলো আগে দিয়ে দিই। তো এই যে সব পিঠে দেওয়া হয়ে গেছে, তো এরপর এটি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিই। তো 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি পিঠেগুলো কেমন হয়েছে। এই যে পিঠেগুলি সব সেদ্ধ হয়ে গেছে, তো এরপর এটিকে নামিয়ে নেব এবং আমাদের এখানে পিঠে রেডি হয়ে গেল, নারকেলের পুর দিয়া পিঠে।